হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো রাস্তায় চলে এসে ভিডিওটা কন্টিনিউ করছি। তো চলে এসেছি রথযাত্রার মেলা। রথযাত্রা উপলক্ষে আমাদের এখানে একটা মেলা বসেছে। এই মেলাটা চলবে 24 তারিখ পর্যন্ত। তো এক্সাক্ট লোকেশন হচ্ছে সোনারপুর হরিনাবির যে স্কুলটা আছে তার সামনের মাঠে মেলাটা বসেছে। চলো ভিতরে প্রবেশ করি। তো এখানে ঢুকতে প্রথমে দেখে নিলাম কারেন্টের নারকেল লড়া, চৌরকি আর ডিসপ্লে, আর পাশে একটা জিলিপির দোকানও বসেছে। খুব সুন্দর জিলিপি ভাজছে ওখানে। আর খাবার দেবে না কেমন কেমন হয়। আর এই দোলনাটাকে কি বলে অবশ্যই কমেন্ট আমাকে জানাবে, আমি জানি না। তো যে জানো এই দোলনাটাকে কী বলে অবশ্যই আমাকে জানাবে। তো আজকে মেলাতে প্রচণ্ড ভিড় হয়েছে আর প্রচণ্ড খিদে পেয়েছে। চলো ভিতরের দিকে যাই। মেলাতে আসা মানে খাওয়া দাওয়া ঘোরা। তো চটপট চলে এলাম আইসক্রিমের দোকানে। আর আমি না এখান থেকে একটা বাটারস্কচ আইসক্রিম নিলাম। তো আইসক্রিমটা খেতে খেতে ব্লগটা কন্টিনিউ করছি। তারপরে সামনের দিকে দেখছি এখানে মাঠের মধ্যে একটা দোকান বসেছে। তারপরে জিজ্ঞাসা করলাম যে এগুলো ঠাকুরের আসন, খুব সুন্দর কিন্তু লাগছে ডিজাইনগুলো। তারপর এখানে বাচ্চাদের খেলনা বসেছে, আরও অনেক কিছু মেলাতে বসেছে। সব কিছু আজকের ভিডিওতে থাকবে। এখানে বাচ্চাদের এই যে গাড়ি বসেছে, ময়ূর গাড়ি। এখানে পাপড়ি চাটের দোকান। তারপর আমি চলে এলাম একটা কোল্ড ড্রিঙ্কসের দোকান। এখানে ছিল ব্লুবেরি, ম্যাঙ্গো আর একটা কাঁচা আমের কোল্ড ড্রিঙ্কস। তো আমি নিয়ে নিলাম ব্লুবেরি। তো কোল্ড ড্রিঙ্কসটা খেতে খেতে ভিডিওটা কন্টিনিউ করি। আর মামামের পাপা না আমার পাশেই দাঁড়িয়ে আছে। তারপরে আমরা একটু সামনে গিয়ে চলে গেলাম ঘুগনির দোকানে। এখানকার ঘুগনিটা খুবই সুন্দর হয়েছিল। তো 1 প্লেট করে ঘুগনি খেয়ে নিলাম। তারপর এখানে মামামের জন্য একটা ওয়াটার বোতল দেখছিলাম, তো পছন্দ হলো না তাই নিলাম না। তারপরে সামনে একটা রেস্টুরেন্টের সামনে চলে গেলাম, কলকাতা রেস্টুরেন্ট। এখান থেকে এগরোল নিয়ে নিলাম। তো এগরোলটা খেতে খেতে চলে এসছে একটা দোকানে। আর এই দোকানের না কালেকশানগুলো খুবই ভালো লাগছিল। আর আমার এখান থেকে না কটা প্লেট পছন্দ হয়েছে, চলো আপনাদেরকে দেখাই। এই সবুজ রঙের পাতা প্লেটগুলো খুবই ভালো লাগছিল, তো আমি এখান থেকে 6টা নিয়ে নিলাম। তো নিয়ে তারপরে চলে এসেছি একটা স্টিলের দোকানে। মাম্মাম না প্রচণ্ড মোমো খেতে পছন্দ করে। তো প্রত্যেক দিন বাইরের খাবার কিনে খাওয়ালে মাম্মামের শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যাবে। তো ওই জন্য ভাবলাম একটা স্টিমার নিয়ে যাই, বাড়িতে মাম্মামকে বানিয়ে দেব। তো এখান থেকে এই স্টিমারটা নিয়ে নিলাম। এই সেটটা নিয়েছে 200 টাকা। আর মেলাতে প্রত্যেকটা জিনিসের দাম আমার কেন জানি না মনে হচ্ছে একটু বেশি বেশি লাগছে। তো স্টিমারটা নেওয়া হয়ে গেছে। আমি দাদাকে বলছিলাম এটা প্যাক করে দাও। তারপরে এখানে আমি কিছু বাটি দেখছিলাম যেটা বাড়িতে ব্যবহার করার জন্য পার ডে। তো বাটির কালেকশানগুলো দেখছিলাম আমি, যে বাড়িতে ব্যবহার করার জন্য এখানে স্টিলের বাটিগুলো ঠিক আছে। তারপরে চলে যাচ্ছে একটা ব্যাগের দোকানে। তো এখানকার ব্যাগের কালেকশানগুলো আমার ভালো লাগছিলো, কিন্তু আমি যেরকম সাইড ব্যাগ খুঁজছিলাম পাচ্ছিলাম না। তো তারপরে চলে গেলাম একটা সামনে যেতে যেতে দেখছি একটা বাংলাদেশের শাড়ির দোকান বসেছে। মানে এখানকার শাড়িগুলো সব বাংলাদেশ থেকেই এসছে। এখানে লেখা আছে বাংলাদেশের শাড়ির দোকান। তারপরে চলে এসেছি এখানে হারের দোকানে। আর আমার গলার 2-1টা হার নেওয়ার ছিল এখানে ওখানে যাওয়ার জন্য, পরে যাওয়ার জন্য শাড়ির সঙ্গে ম্যাচিং করে। তো আমি এই পিঙ্ক কালারেরটা দেখছিলাম, এটা আমার অতটা ভালো লাগলো না। তারপর আমি এই হোয়াইট কালারটা দেখেছি, এটা খুবই ভালো লাগছে, এটা নিয়ে নিলাম। আর এই যে কালারটা দেখছি এটাও আমি নিয়ে নিলাম, মাল্টি কালারের মধ্যে। তো এই দুটো আমি নিয়ে নিলাম। তারপর আমরা চলে আসছি খাবারের দোকানে। আসার সময় মা বারবার বলেছিল যে রথের মেলায় যাচ্ছ, আসার সময় খাবার নিয়ে আসবে। রথের মেলায় এসছি আর খাবার নেব না তাই কি হয়? তো এখান থেকে নিয়ে এলে মাঠ কড়াই নিয়ে নিলাম, বাদাম নিয়ে নিলাম আর কটকটি নিয়েছি। আর এখানে জিভে গজাও ছিল। তারপর আমি আর মাম্মামের পাপা একটু সামনের দিকে যাই।
এখানেও ব্যাগগুলো দেখছিলাম, কিন্তু আমি যেরকম ব্যাগ চাইছিলাম সেরকমই পাচ্ছিলাম না, সাইড ব্যাগ চাইছিলাম ছোটোর মধ্যে। তারপরে চলে এসেছি একটা ফুলের দোকানে। এখানকার ফুলগুলো দেখে তো জাস্ট মনটা জুড়িয়ে গেল। এখানকার ফুলগুলো খুবই সুন্দর, পুরো দোকানটাই দেখো। এখানে রোজগুলোও খুব ভালো লাগছে, এই ছোটো ছোটো টি গাছগুলোও খুব ভালো লাগছে। আর একটু বেশি দাম চাইছিল আমার মনে হচ্ছিল, কিন্তু ফুলগুলো কিন্তু খুবই সুন্দর, দেখলে একদম মন জুড়িয়ে যাবে। এই যে গোলাপ ফুলটা দেখতে পাচ্ছ, আর এখানে না সবথেকে ভালো লেগেছে সূর্যমুখী ফুলটা, পুরো একদম দেখতে খুবই সুন্দর। তো যখন ওপরের রুম কমপ্লিট হয়ে যাবে তো আমি এরকম কিছু গাছ ওপরে কিনে নিয়ে আসবো লাগানো, মানে ঘরে সাজানোর জন্য। তারপরে এখানে মেলার যেখানে মানে স্টেজ করেছে তার সামনে চলে এলাম। এখানে রথযাত্রা মেলা উপলক্ষে কার্যালয়, এটা মেন গেট প্রবেশের। আজকে না প্রচণ্ড ভিড় হয়েছে। তারপরে চলে এলাম আমরা হেয়ার বেল নিতে, কারণ আমি বাড়িতে যখন ফেস প্যাক মুখে লাগাই তখন চুলগুলো বারবার সামনে চলে আসে। তো এখান থেকে দুটো আমি হেয়ার বেল নিয়ে নিলাম। আর এখানে হারের কালেকশানগুলো খুবই সুন্দর ছিল, তো আমি যেহেতু আগে দুটো হার নিয়ে নিয়েছি তো আর কিছু নিলাম না। আর মেলাতে আসা মানে খাওয়া দাওয়া, কেনাকাটা, ঘোরা, এগুলোই। এখানে হারের কালেকশানগুলো খুবই ভালো, এখান থেকে আমি দুটো হেয়ার বেল নিয়ে নিলাম। তারপরে চলে এসেছি একটা কড়ির দোকানে। এখানে টবগুলো খুবই সুন্দর, মানে যে ফুলগুলো দিয়ে সাজানোর যে টবগুলো পাওয়া যায় সেগুলো খুবই সুন্দর লাগছিল। তারপরে চলে এসেছি ব্যাগের দোকানে। ফাইনালি এখান থেকে আমার একটা ব্যাগই পছন্দ হয়ে গেল, সেটা আমি নিয়ে নিচ্ছি। চলো আপনাদের সঙ্গে দেখাই। এই যে রেড কালারের ব্যাগটা পছন্দ হয়েছে, আমি এরকমই ব্যাগ খুঁজছিলাম। তারপরে ছবি টবি তুলে বাড়ির দিকে চলো বেরিয়ে যাই। আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি শেয়ার করো। বাই।